সীমান্তবর্তী দেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন জটিল হচ্ছে। তাদের মধ্যকার উত্তেজনা বা বিরোধ চরম শত্রুতায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে পাকিস্তান এবং চীন অন্যতম। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো জটিল হয়ে পড়েছে। বিশেষ করে হাসিনাকে পালাতে বাধ্য করায় চরম উদ্বিগ্ন মোদী সরকার। এরই মাঝে আমেরিকান এক নতুন শত্রু তৈরি হয়েছে, যাদের টার্গেট হচ্ছে মোদী সরকারকে অস্থিতিশীল করা। বর্তমানে ভারতের শীতকালীন সংসদ অধিবেশনে তোলপাড় শুরু করেছে যে নাম, তা হলো যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার জর্জ সোরোস। তিনি নানাভাবে ভারতের ক্ষতি করতে চান এমন অভিযোগ করে ভারতের শাসক দল বিজেপি বলেন, জর্জ সোরোস মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক উদ্যোগে অর্থায়ন করেছেন, যেগুলোর লক্ষ্য ভারতকে অস্থিতিশীল করা। তিনি সোনিয়ার ঘনিষ্ঠ, ভারত বিদ্বেষী এবং প্রশ্ন করেন কাশ্মীরের স্বাধীনতা নিয়ে। 2023 সালের শুরু থেকে হাঙ্গেরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ধনকুবের ও দাতা জর্জ সোরোস বিজেপির ভাষণের অন্যতম মূল লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন। 2023 সালের জানুয়ারিতে মার্কিন ভিত্তিক ফরেনসিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছিলেন যে আদানি গ্রুপ দীর্ঘ সময় ধরে স্টক ম্যানিপুলেশন এবং হিসাব রক্ষণের প্রতারণার মধ্যে জড়িত। এমন রিপোর্ট প্রকাশের পরপরই আদানি গ্রুপের শেয়ার মূল্য প্রায় $112 বিলিয়ন কমে যায়। তখন এক বক্তৃতায় সোরোস বলেছিলেন, আমি ভুলও হতে পারি, কিন্তু আমি আশা করব এর থেকে ভারতের গণতন্ত্রে একটি নবজাগরণের শুরু হবে। এই মন্তব্যের পর বিজেপি নেতারা সোরোসকে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য তীব্র সমালোচনা করেন। ডিসেম্বরের মাঝামাঝিতে বিজেপি নেতারা পার্লামেন্ট প্রাঙ্গণে পেটানো প্লেকার্ড নিয়ে মিছিল করেছিলেন, যার মাধ্যমে তারা কংগ্রেসকে এক অপ্রত্যাশিত শত্রুর সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন। তিনি হলেন জর্জ সোরোস। 2024 সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আক্রমণ আরো তীব্র হয়েছে, যেখানে বিজেপি প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে বিজেপির এই সোরোস কেন্দ্রিক আক্রমণ মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ। তারা বিশ্বাস করেন যে মোদীর দল দেশের জনগণের মধ্যে পশ্চিমী সমালোচনার বিরুদ্ধে জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে সেই অংশে যেখানে হিন্দু জাতীয়তাবাদ ভালোভাবে গ্রহণযোগ্য নয়। ভারতের শাসক দল যেখানে সোরোসকে একটি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করছে, যাকে তারা দেশের শত্রু হিসেবে চিহ্নিত করছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।